সেল সেল নিয়ে ছোট একটা কথা বলি। একজন সেলস পার্সনের কেমন গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন? সিম্পল থিং, একজন সেলস পার্সনের এই গুণাবলীটা থাকতে হবে যে আমি প্রোডাক্টটা সেল করব আমার কাস্টমারের কাছে। এটা সেল করার জন্য আপনি কাস্টমারকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, কনভিন্স করতে হবে। কনভিন্স রিলেটেড যা যা করার দরকার সবই করতে হবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, একদম লাইভ একটা এক্সাম্পল। লাইক আপনি যদি ছেলে কিংবা মেয়ে হন, আপনি একটা অপোজিট পার্টিকে পছন্দ করেন। আপনি যদি লাইক আমি একটা মেয়েকে পছন্দ করি অথবা আপনি একটা ছেলেকে পছন্দ করেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন। তো আমি ওই মেয়েটাকে পছন্দ যদি করে থাকি তাহলে ওই মেয়েটাকে আমার পাওয়ার জন্য কি, কি আমি করি? আমি আ ওকে সময় দেওয়ার চেষ্টা করি। ওকে মিষ্টি, মিষ্টি কথা বলি আমি ওকে। ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টির মধ্যে ওর বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা, আমি তো এখানে এসেছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, একটু দেখা করতে চাই। মানে তাকে কনভিন্স করার জন্য যাটুকু সম্ভব। আমার বাসা ধানমন্ডিতে, সে মন চাইলে সে বলে আমি আজকে উত্তরা এখানে ওই জায়গায় একটা ভালো ঝালমুড়ি পাওয়া যায়। ঝালমুড়িটা খুব টেস্টি। ব্যাস আমি সঙ্গে, সঙ্গে একটা গাড়ি ভাড়া করে তাকে নিয়ে ওখান থেকে ঝালমুড়ি খেয়ে চলে আসলাম। রাইট? অথবা ঝালমুড়ি ওখান থেকে পার্সেল করে নিয়ে তার বাসার সামনে গিয়ে তাকে দিয়ে আসলাম। ঝালমুড়িটা আপনার জন্য কিংবা তোমার জন্য নিয়ে আসছি। রাইট? রিজনটা কি? রিজন হচ্ছে কি ওই মেয়েটা যেন কনভিন্সড হয়, সে যেন আমার উপর প্লেজড হয়, সে যেন আমাকে একটু, একটু করে তার মনে স্থান দেয়। আমি কিন্তু তার সাথে প্রেমের উদ্দেশ্যেই সম্পর্ক তৈরি করার জন্য তার সাথে এই কাজটা করলাম। রাইট? এখন বিজনেসে আসি, সেলসে আসি। সেলসের ক্ষেত্রে আপনি কাস্টমারের সাথে কিন্তু প্রেম করতে হবে এক ধরনের। কাস্টমারকে আপনি ফোন দিলে ওনার এই রবিক্স কিউবটা ওনার লাগবে। তো রবিক্স কিউবটা যদি ওনার লাগবে, আপনি ওনাকে ফোন দেন, "স্যার এটা আমরা দিচ্ছি, অফার আছে। স্যার কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে। আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আজকে তো প্রচুর রোদ উঠছে স্যার। আসলে রোদের মধ্যে কি আপনারা অফিস করছেন বা কেমনে কি বিদ্যুৎ থাকে কিনা?" মানে আপনি অহেতুক উনার সাথে কথাবার্তা বলেন, লাইক আপনি উনাকে কনভিন্স করতে হবে আপনার পক্ষে। তখন দেখবেন উনি আপনাকে সময় দিচ্ছে। আ আপনার প্রোডাক্ট নেয়ার ব্যাপারে তখন আপনি কথা বলতে পারছেন। "স্যার আসলে আমাদের তো এই প্রোডাক্টটা অফার চলতেছে, যদি একটু কোঅপারেট করতেন। বুঝেনই তো সেলস পারসন আমাদের একটা টার্গেট থাকে। তো একটু যদি হেল্প করতেন স্যার, আমার টার্গেটটা লাস্টের দিকে আছে। আমি একটু আশা করি আপনাকে ফোন দিয়েছিলাম।" হ্যাঁ, সেলস পারসন মানে আপনাকে এট ফার্স্ট নিজেকে সেল করতে হবে। নিজেকে সেল করতে হবে মানে আপনি যে পণ্যটা কাস্টমার কাছে বেচবেন তার আগে নিজের যোগ্যতা বিক্রি করতে হবে। আপনি প্রুভ করতে হবে যে আপনি যা দিতে চাচ্ছেন সঠিকটা দেবেন। এই জিনিসটা উনার কাছে আপনি ট্রাস্ট করাতে হবে। আপনার প্রতি উনার বিশ্বাস যদি গ্রো করাতে পারেন তাহলে আপনি যে পণ্যটাই উনাকে দেবেন, উনি সেটাই আপনার থেকে নেবে। এই জন্য ওনাকে বেশি পরিমাণে সময় দিয়ে গুরুত্ব দিয়ে বোঝানো যে, "স্যার আমি আপনার প্রতি খুবই প্লিজড, আমি আপনার সাথে কাজ করতে খুবই আগ্রহী।" এটাকে আমি প্রেম বোঝাচ্ছি কাস্টমারের সাথে। যদি আপনি কাস্টমারের সাথে ইগো নিয়ে কথা বলেন, খুব মানে কি বলে ওয়েট দেখান নিজের, আপনার কিন্তু সেল করতে পারবেন না। আপনার সেলস ডিপার্টমেন্টের জন্য আপনি পারফেক্ট না। আপনি খুব দ্রুতই আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ করে অন্য কোনো ডিপার্টমেন্টে আপনি সুইচ হয়ে যান। হুম? কারণ কাস্টমারের সাথে যদি আপনি ওয়েট দেখান, ইগো দেখান, হবে না। আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান আমাদের। এই প্রতিষ্ঠানে আ ধরেন গ্রামীণ ফোনের প্রিমিয়াম লেভেলের অফিসার এসে আমাদের এখানে ২ ঘন্টা ৩ ঘন্টা বসে থাকে। ৪ ঘন্টা বসে থাকে। সময় দিতে পারেন না, "ভাইয়া হবে না, আগামী দিন আসেন।" আগামী দিন আসতেছে। "ভাইয়া আবার পরের দিন যান।" পরের দিন আসতেছে। ওনাদের কি ওয়েট নেই? গ্রামীণ ফোন ওনাদেরকে সবচেয়ে হাই সেলারি দিচ্ছে। ৳২,০০,০০০ ৳৩,০০,০০০। ওনাদেরকে একটা জিনিস বোঝাই দিয়েছে, কাস্টমার ছোট হোক কিংবা বড় হোক, আপনি কাস্টমারকে সবাইকে সমান গুরুত্ব দিবেন। আমি গ্রামীণ ফোনের কথা বললাম এইজন্যে। গ্রামীণ ফোন আমাদের দেশে একটা খুব আইকনিক প্রতিষ্ঠান। দ্যাটস হোয়াই। ওকে? তো এইজন্যই গ্রামীণ ফোনের কাস্টমারটা বেশি। রিজন গ্রামীণ ফোন ছোট কাস্টমারকে যে পরিমাণ গুরুত্ব দেয় আমি জানি। যে পরিমাণ গুরুত্ব দেয় বড় কাস্টমারকে একই গুরুত্ব দেয়। কোনো, কোনো কারণে বড়, বড় কাস্টমারের কাছে আমার যাওয়া হইছে। একই গুরুত্ব। গুরুত্বে কোনো পার্থক্য নেই। আমি ১০ টা সিম নিবো, কেউ ১০,০০০ সিম নিবে। একই গুরুত্ব। ১০,০০০ সিমওয়ালাকে অন্য প্রায়োরিটি হয়তোবা দিচ্ছে। কিন্তু ভিজিটিং ফর্মুলা একই গুরুত্ব দিচ্ছে। প্রাইমারি যে ফর্মুলা এসে বসে থাকা কনভিন্স করার জন্য। সেম। তো আপনি আপনার কাস্টমারকে প্রায়োরিটি দেয়া লাগবে। কাস্টমারকে বোঝাতে হবে, "স্যার আমি আপনার জন্য কাজ করতে আপনার সাথে আমি খুবই আগ্রহী। আপনার সাথে কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। একটু আমাকে সুযোগ দেন আমার বেস্টটা আপনাকে দেখানোর জন্য। আমি স্যার শরণাপন্ন আপনার। আমি স্যার আপনার সাথে কাজ করতে চাই।" এতটুকু কাস্টমারকে বোঝান। কাস্টমারকে আপনি এটা কনভিন্স করার চেষ্টা করুন, "স্যার আপনার সাথে কাজ করলে আমি হ্যাপি।" আরে ভাই, প্রশংসা শুনতে কার না ভাল লাগে? কালো একটা লোককে আপনি সুন্দর বলেন, খুব সুন্দর লাগবে, খুব ভাল লাগবে। ফর্সা একটা মানে সুন্দর লোককে সুন্দর বলেন, তাতেও তার ভাল লাগবে। যাকেই আপনি প্রশংসা করেন তাকেই ভাল লাগবে। তারই ভাল লাগবে। সো প্রশংসা করেন। কাস্টমারকে আপনি কনভিন্স করেন। কাস্টমারকে আপনি সময় দেন। মিট করেন, সাক্ষাৎ বা ভিজিট করেন। দেখবেন আপনার সেলস এমনিতেই বাড়বে আর আপনার সেলস গ্রো হবে। ইউ উইল বি এ সাকসেস ওয়ান সেলসম্যান।
আপনি যদি ইগোতে থাকেন, কাস্টমারকে ফোন দিলাম একবার ধরে নাই, আপনি সেলস পারসন না, কারণ আপনি ওনাকে আবার ফোন দেননি। তো আপনার কাছে ফোন আসলো, ফোন অ্যাভয়েড করলেন, ফোনটা পরে ব্যাক করলেন না, আপনি সেলস পারসন না, বিজনেস পারসন না, এটা আপনি এন্টারপ্রেনিয়র না। আপনাকে দিয়ে বিজনেস হবে না, আপনাকে দিয়ে সেলস হবে না। আপনি ডিপার্টমেন্ট সুইচ করেন, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ।